গল্পের নাম দাদুর হারানো হাসি। গ্রামের নাম ছিল শিমুলতলা। ছোট্ট একটা গ্রাম, কিন্তু গল্পে ভরা। আর সেই গল্পগুলোর মাঝখানে ছিলেন একজন মানুষ, গোপাল দাদু। দাদুকে সবাই চিনত তার হাসির জন্য। এমন হাসি যেন দুঃখ, কষ্ট ও লজ্জা পেয়ে পালিয়ে যায়। দাদু বলতেন, হাসল হয় রে, আর মন হালকা থাকলে জীবন ভারী হয় না। স্কুল ছুটির পর গ্রামের বাচ্চারা দাদুর বাড়ি ছুটে আসত। কেউ বলতো, দাদু লাটিম ঘোরানো শেখাও। কেউ বলতো, দাদু একটা ভূতের গল্প বলো না। আর কেউ কেউ শুধু দাদুর পাশে বসে থাকত। দাদু হেসে বলতেন, এই যে তুই পরীক্ষায় ফেল করবি আবার, নাকি খাতায় আমার নাম লিখে দিবি? সবাই হেসে গড়িয়ে পড়ত। কিন্তু একদিন দাদুর হাসি থেমে গেল। সকাল হল। দাদু চা খেলেন, কিন্তু কথা বললেন না। লাঠি হাতে উঠোনে বসলেন, কিন্তু চোখে যেন কিছু খুঁজছিলেন। গ্রামের লোকেরা বলল, বয়স হয়েছে তাই বুঝি চুপচাপ। কিন্তু আসল কারণটা কেউ জানত না। দাদুর একমাত্র ছেলে শহরে কাজ করত। বছরের পর বছর ফোন আসেনি, পুজোয় আসবে বলেও আসেনি। রাতে একা ঘরে দাদু ফিসফিস করে বলতেন, ভগবান, আমি কি খুব বেশি চাইছি? একবার যদি ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারতাম। একদিন গ্রামের স্কুলে অনুষ্ঠান হল। সবাই একসাথে বলল, দাদু একটা গল্প বলবেন? দাদু প্রথমে না করলেন, তারপর হঠাৎ বললেন, আচ্ছা, একটা গল্প বলি, কিন্তু এটা শেষ গল্প। একটা বুড়ো লোক ছিল যে সারা দিন হাসত। লোকজন ভাবত, এই লোকটার কোনো দুঃখ নেই, কিন্তু রাতে সে বালিশ ভিজিয়ে কাঁদত। দাদুর গলা কেঁপে উঠল। তিনি বললেন, হাসি দেখেই মানুষ বিচার করে রে। ভেতরের কষ্টটা কেউ দেখে না। পরের সপ্তাহে ডাক পিয়ন এলো। একটা চিঠি। দাদুর হাত কাঁপছিল। চিঠিটা খুলে দেখলেন, ছেলের লেখা। বাবা, আমি ভুল করেছি, আমি আসছি। দাদুর চোখ দিয়ে জল পড়ল, আর সেই জলের সাথেই হারানো হাসিটা ফিরে এলো। দাদু বললেন, হাসি কখনো হারায় না রে, শুধু একটু দেরি করে ফিরে আসে। যারা সবসময় হাসে তারা সবসময় সুখী হয় না। কখনো কখনো একটা দাদুর হাসির পেছনে লুকিয়ে থাকে একটা নিঃশব্দ কষ্ট।